দর্শক, ইরান শেষ পর্যন্ত সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিল। তার শত্রু ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের সতর্ক বার্তা ঘোষণা করেছে। আইআরজিসি জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি প্রস্তুত, আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী। এদিকে ইরানের উপরে হামলা চালানোর আগেই 6 জনকে খতম করা হয়েছে। এগুলোই কয়েকটা বড় খবর, যেগুলো একে একে এখন আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক, ইরান আর ইসরায়েলের মধ্যে আবারও বাড়তে থাকা টানাপোড়েন যেন নতুন এক যুদ্ধের বার্তা দিচ্ছে। একের পর এক হুমকি আর পাল্টা বক্তব্য। তাই এখন ছবিটা বেশ পরিষ্কার, ইরান আর ইসরায়েলের মধ্যে আর এক দফা যুদ্ধ হওয়া প্রায় নিশ্চিত। দর্শক, ঠিক এমন পরিস্থিতিই চলছিল কিন্তু গত মে মাসে, আর তারপর জুনে হামলা শুরু হয়। এখন সেই ধারাবাহিকতাতেই গতকাল 17ই আগস্ট ইরানের মেহের নিউজ এজেন্সি ইরানি রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসির একটি গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করেছে। এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। দর্শক, এই বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে ইরানের জনগণ পুরোপুরি প্রস্তুত যে কোনো শত্রুর আক্রমণ গুড়িয়ে দিতে আর যে কোনো ষড়যন্ত্রের জবাব শক্ত হাতে দিতে। আইআরজিসি বলছে, গত কদিনে ইরান ইসরায়েল আর আমেরিকার হামলার মোকাবিলা করেছে, সেগুলো ব্যর্থ করে দিয়েছে। আর আজ আমাদের শক্তি, অভিজ্ঞতা আর মনোবল আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান আর পিছু হটার মতো অবস্থায় নেই। তাদের লক্ষ্য একটাই, ইসরায়েল আর আমেরিকার দাদাগিরি থেকে গোটা অঞ্চলে মুক্তি আনা। দর্শক, এটা কেবল মুখের বুলি নয়, আসলেই যুদ্ধের ঘোষণা। ইরান সাফ বলছে, ইসরায়েল যদি আবার আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেয় তাহলে এবার জবাব হবে ভীষণ কঠোর। দর্শক, মে মাসেও ইরান একই হুঁশিয়ারি দিয়েছিল, আর তারপর জুনে ইসরায়েল হামলা চালায়। আর জানেন কেন এখন এইসব খবর আবার কথা উঠছে? কারণ গত পরশুদিন আপনাদের একটা রিপোর্ট দেখিয়েছিলাম, যেখানে আমরা পরিষ্কার দেখেছি যে ইসরায়েল আসলেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এমনকি একজন ব্রিগেডিয়ার পর্যন্ত তো খোলাখুলি ঘোষণা করেছে। তার সেই বক্তব্যও আমি আপনাদের শোনাবো একটু শেষের দিকে শিরোনাম আকারে। কিন্তু তার আগে শুনুন ইরান থেকে আসা দ্বিতীয় বড় খবর। দর্শক, দ্বিতীয় খবরটা আসলে ইঙ্গিত দিচ্ছে ইরানের প্রস্তুতির দিকেই। শুধু হুঁশিয়ারি নয়, ইরান একেবারে যুদ্ধের প্রস্তুতিতে নেমে পড়েছে। মানে পরিস্থিতি সত্যিই গুরুতর। দর্শক, ইরান জানাচ্ছে গত 12ই জুন ইসরায়েলি হামলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এখন সেই সিস্টেমকে আরও শক্তিশালী করা হয়েছে। কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাহাবি সম্প্রতি ফার্দো এয়ার ডিফেন্স গ্রুপ পরিদর্শন করেছেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী আজ আগের চেয়ে আরও শক্তিশালী, আর দেশের সীমানা রক্ষায় তারা সাহস আর দৃঢ়তার সঙ্গে একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছে। দর্শক, তাহলে চীনের কাছ থেকে কি কোনো সরঞ্জাম ইরান পেয়েছে? প্রশ্নটা তো উঠছেই, কারণ ইরানের বার্তা কিন্তু একেবারে পরিষ্কার। ইরান এখন শুধু প্রতিরক্ষায় নয়, সরাসরি পূর্ণ মাত্রায় যুদ্ধের জন্য তৈরি। দর্শক, ইরানের যুদ্ধের প্রস্তুতির খবর এখানেই কিন্তু শেষ নয়, আরও আছে। তবে তার আগে শুনুন যেটা একেবারে টাটকা খবর। দর্শক, ইরানে দমন করা হয়েছে জঙ্গিদের আস্তানা। 6 জনকে খতম করা হয়েছে, আর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 25 কিলো বিস্ফোরক। সুতরাং ভাবুন একবার, গতকাল 17ই আগস্ট সন্ধ্যায় এই খবর বেরিয়েছে। ইরানের মাটিতে ফের একবার বড়সড় জঙ্গি ষড়যন্ত্র ভেস্তে দেওয়া হয়েছে। আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস ঘোষণা করেছে যে তারা সিস্তান বালুচিস্তান প্রদেশে জঙ্গিদের 2টি বড় ঘাঁটি ধ্বংস করেছে। ইরানের সেনাবাহিনীর বিশেষ ইউনিট, গোয়েন্দা বিভাগ আর অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে উত্তর ও দক্ষিণ সিস্তান বালুচিস্তানে জঙ্গিদের সেফ হাউস টার্গেট করে চালানো হয়েছে ব্যাপক অভিযান। আর তার ফলাফল কি হয়েছে? তার ফলাফল 6 জন জঙ্গি খতম হয়েছে, আর উদ্ধার হয়েছে প্রায় 25 কিলো বিস্ফোরক সহ নানা ধরনের ধ্বংসাত্মক সরঞ্জাম। আইআরজিসি জানাচ্ছে যে 6 জনকে মারা হয়েছে তারা আসলে আত্মঘাতী হামলা আর নাশকতার পরিকল্পনা করছিল, কিন্তু তার আগেই তাদের শেষ করে দেয়া হয়েছে।
তাই এটা একেবারে স্পষ্ট, ইরান এখন শত্রুদের একটুও নিঃশ্বাস ফেলার সুযোগ দিতেও রাজি নয়। সীমান্ত এলাকায় টানা এই কমব্যাট অপারেশন আর একের পর এক অভিযানের খবর আসছে। আসলে ইরান একটা সম্ভাব্য বড় যুদ্ধে ঝাঁপানোর আগে নিজের নজরদারিটা আরও কড়া করছে, আর সেই নজরদারির ফাঁকেই ধরা পড়ছে এইসব কচ্ছপ গিরগিটি, মানে গুপ্তচর আর ধ্বংসাত্মক কাজের লোকজন। একে একে সবাই র্যাডারের আওতায় চলে আসছে, আর ইরান তাদের আগেভাগেই খতম করে দিচ্ছে। দেখুন, ইসরায়েল যদি ইরানকে ধ্বংস করার স্বপ্ন পূরণ করতে চায়, তাহলে তার প্রয়োজন এই ধরনের ভাড়াটে বিশ্বাসঘাতকদের, যারা ইরানের সেনাঘাঁটি, কমান্ড সেন্টার কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে। আর এখন ইরান ধীরে ধীরে সেই সব গোপন চক্রকেই নির্মূল করছে, যাতে আসল যুদ্ধে যখন শুরু হবে তখন শত্রুর হাতে কোনো তাসই যেন না থাকে। এবার একটু খেয়াল করে দেখুন, যে প্রথম খবরটা আপনি দেখেছিলেন তার হেডলাইন না, বরং আমি আপনাকে তার ছবি দেখাই। সেখানে লেখা হয়েছে, শত্রুর যে কোনো ফ্রন্ট, যে কোনো অবস্থানকে গুড়িয়ে দেওয়ার জন্য ইরান প্রস্তুত। এখন বলুন তো, শত্রুকে মারতে গেলে কি লাগে? পা। আর পায়ে কি থাকে? বুট। এবার দেখুন, আইআরজিসির বুটের নিচে লাগানো আছে ইসরায়েলের পতাকা। দর্শক, এটা আসলে স্পষ্ট বার্তা এই ছবির মাধ্যমে। সরকারি সংবাদ সংস্থা থেকে বলা হচ্ছে, শত্রুকে এমনভাবে মারানো হবে যে জুতোর তলায় চাপা পড়ে থাকবে। তারা সরাসরি ইসরায়েলের পতাকা বুটের নিচে বসিয়ে দিয়েছে। দেখুন, প্রতিটা ছবি আসলে একটা গল্প বলে, শুধু দেখা নয়, বুঝতে হবে, পড়তে হবে, বিশ্লেষণ করতে হবে। এবার শুনুন, 16ই আগস্টের রাতে আরেকটা বড় খবর বেরিয়েছিল। সেখানে বলা হয়েছিল, ইরানের শীর্ষ সামরিক বাহিনী আবারও আমেরিকা আর জায়নিস্ট শত্রুকে হুঁশিয়ারি দিয়েছে। মানে ইরানের সবচেয়ে বড় সামরিক সংস্থা আবারও সতর্কবার্তা পাঠিয়েছে আমেরিকা আর তথাকথিত জায়নিস্ট শাসনের দিকে। এখন এই সতর্কবার্তায় অনেক কিছু আছে, কিন্তু যেটা আমি ধরছি সেটা হলো, দ্য জেনারেল স্টাফ অফ দ্য ইরানিয়ান আর্মড ফোর্স ওয়ান্স এগেন ইস্যু এ ওয়ার্নিং টু দ্য ক্রিমিনাল ইভেল আমেরিকা অ্যান্ড দ্য জায়নিস্ট রিজিম। মানে সোজা কথায়, ইরান আবারও আমেরিকা আর ইসরায়েলকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরান স্পষ্ট বলছে, এই আমেরিকা আর তার সেই অবৈধ সন্তান, নিষ্পাপ শিশুদের ঘাতক জালিম ইসরায়েলি শাসন, এদের সব পরিকল্পনা অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। এটাই ইরানের পক্ষ থেকে একটা শক্ত বার্তা। ইরানি সেনাবাহিনী পরিষ্কার জানিয়েছে, আমেরিকা আর ইসরায়েলের যত খেলাধুলো, যত ষড়যন্ত্র, সব কিছুই তাদের জন্য শেষ পর্যন্ত শুধু অপমান আর লজ্জা ডেকে এনেছে, আর ভবিষ্যতেও তাই হবে। তেহরান আবারও হুঁশিয়ারি দিয়েছে, যদি আরেকবার কোনো ভুল করে, যদি আবার কোনো ষড়যন্ত্রে নামে তারা, তাহলে এবার যে জবাব আসবে তা আগের চেয়ে আরও ভয়ঙ্কর হবে, ধ্বংস নেমে আসবে ঝড়ের মতো। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার তোমরা এমন কিছু দেখবে যা গত 12 দিনের যুদ্ধে আমরা তোমাদের চোখ থেকে আড়াল করে রেখেছিলাম। এবার সেই অস্ত্রই আমরা সামনে আনব। মানে একদম পরিষ্কার বার্তা দিয়েছে ইরান, এখনও পর্যন্ত আমরা ধৈর্য ধরেছিলাম, কিন্তু পরের বার আর ধৈর্য দেখাবো না। এছাড়াও জেনারেল স্টাফ অব দ্য ইরানিয়ান আর্মড ফোর্স থেকে সরাসরি একটা কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দর্শক, এরা হচ্ছে ইরানের সবচেয়ে শীর্ষ সামরিক সংস্থা। এখন প্রশ্ন হলো, এত হুমকি কেন আসছে? কারণ ইসরায়েল নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের বিরুদ্ধে। ইসরায়েলের সংবাদ মাধ্যম যে ফিডের 16ই আগস্টের খবরে লেখা হয়েছে যে ইসরায়েল কনফার্ম করেছে, হ্যাঁ, আমরা ইরানের সঙ্গে একটা নতুন রাউন্ডের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। মানে একেবারে শিলমোহর লাগিয়ে পাক্কা করে ঘোষণা দিয়েছে তারা যে আবারও ইরানের সঙ্গে সংঘাত বাঁধতে যাচ্ছে। আর এই প্রস্তুতি হবে এমন এক স্তরে যাতে ইরান নিঃশ্বাস নেওয়ার সুযোগই না পায়। তাদের পরিকল্পনা হলো, আমরা আগেই ব্যাপক হামলা চালাবো যাতে ইরান পাল্টা জবাব দেওয়ার শক্তিই না পায়। সোজা কথায়, ইসরায়েল খোলাখুলি নতুন এক যুদ্ধের মঞ্চ তৈরি করছে। এবার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ইরানের ভিতরেও বড়সড় হালচাল শুরু হয়েছে। ইরান এখন অ্যালার্টে আছে, আর সেই কারণেই ওখান থেকে একের পর এক কড়া সতর্ক বার্তা বেরোচ্ছে। কিন্তু খেয়াল করার মতো বিষয় হলো, ইসরায়েলের এই ঘোষণাটা কিন্তু কোনো ছোটোখাটো
কেউ দেয়নি। যে ব্যক্তি প্রকাশ্যে দাঁড়িয়ে একেবারে শিলমোহর লাগিয়ে কনফার্ম করে বলেছে এই কথা, তার নাম ব্রিগেডিয়ার জেনারেল সোলেমি। হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল, মানে এটা কোনো ওই XYZ নয়, বরং বর্তমানে দায়িত্বে থাকা বড় পদমর্যাদার একজন কর্মকর্তা। তিনি IDF-এর হোম ফ্রন্ট কমান্ড রেস্কিউ ব্রিগেডের প্রধান, সরাসরি কমান্ডার পদে আছেন। আর তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, আমরা ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছি। তাই স্বাভাবিকভাবেই ইরানও এখন পাল্টা প্রস্তুতি আর সতর্কবার্তার খেলায় নেমে পড়েছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এই প্রতিবেদনের বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।